আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি কাজ করা হচ্ছে, কাজ চলতেছে। আজকে আমরা শাটারিং খুললাম। আসলে এটা হচ্ছে বাংলাদেশের অতি একটা জাতীয় ডিজাইনের বাড়ি, দুই পাশে রুম, মাঝখানে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই বাড়ির মেন দরজা। এটাই হচ্ছে এই বাড়ির ডিজাইন। সামনে বেলকনি হবে, বেলকনির রড দেওয়া আছে। এবং আমরা প্রথম সিঁড়ির আপনাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে প্রথম সিঁড়ি, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ড্রয়িং রুম। দুই পাশে রুম দিয়েছি আমরা, মাঝখানে সিঁড়ি। শাটারিং এর কাঠ দেখতে পাচ্ছেন। আজকে আমরা মাত্র শাটারিং খুললাম। 4 রুম বিশিষ্ট এবং হচ্ছে 2টি টয়লেট এবং 2টি কিচেন থাকবে। আসলে একটা বাড়ির সৌন্দর্য কিন্তু একসাথে আসে না, ধীরে ধীরে সৌন্দর্যটা ফুটে ওঠে। পর্যায়ক্রমে কাজ হবে, পর্যায়ক্রমে বাড়ির সৌন্দর্যটা ফুটে আসবে। এটাই হচ্ছে মূল কাহিনী। এখানকার কাজগুলো খুব শৌখিনভাবে, খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে কাজ করা হয়েছে। আপনারা কাজের কোয়ালিটি মোবাইলে কতটুকু বুঝতে পারছেন সেটা আমি বুঝতে পারছি না। তবে আলহামদুলিল্লাহ আমি বিল্ডিংয়ে কাজ করিনি, আজকে শুধু শাটারিং করলাম। তবে কাজের প্রশংসা না করলেই নয়। পর্যাপ্ত পরিমাণে সুন্দর এবং যত্ন সহকারে কাজটা করা হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুমের এক সাইড, দেখতে পাচ্ছেন কিভাবে করা হয়েছে। এবং এটা হচ্ছে আরেক সাইড। এই একটা রুম, এই একটা বেডরুম এবং এখানে হবে আপনার একটি টয়লেট হবে এবং একটি কিচেন হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে টাই বিম দিয়ে রেখেছি, এর উপর দিয়ে গাঁথনি হবে। এবং এ পাশে রুম দেখতে পাচ্ছেন। আসলে আপনাদেরকে এই রুমের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কিছু বলা হয়নি। আর আপনারা হয়তো যে সব ভাইরা রাজমিস্ত্রি কাজ করেন তারা হয়তো জানেন যে এই ঘরগুলোর মাপ কত থাকে। নতুন করে বলার কিছু নেই। 10 ফিট বাই 14 ফিট আছে এই রুমগুলো। 10 ফিট হচ্ছে প্রস্থ এবং 14 ফিট আছে দৈর্ঘ্য। এটা হচ্ছে সিঁড়ির ধাপগুলো অনেক সুন্দর হয়েছে, সুন্দরভাবে সিঁড়ি কাজটি করা হয়েছে। এই যে পাশে আমরা বেলকনি হবে, বেলকনির জন্য রড ছেড়ে রেখেছি। আসলে বেলকনিটা হবে আপনার হচ্ছে যে সাউন্ড সিস্টেম, টালি সিস্টেম করে সাউন্ডি করে বেলকনি হবে। বেলকনি ড্রপল হবে, সাউন্ডি হবে। ছাদটা দেখুন একবার, কত বড় ছাদ। আসলে নিচ থেকে যতটা বড় মনে হচ্ছিল, উপরে এসে আরো বেশি বড় মনে হচ্ছে। তো মূলত এই ধরনের ভিডিওর প্রেজেন্টেশন খুব একটা ভালো পারি না, যথেষ্ট চেষ্টা করলাম আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য ভিডিওটি। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওর মাঝে, আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।